একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মুর্শিদাবাদ শহর। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 5:15 বাজে। আমরা রেডি হয়ে পড়েছি, এইবারে বেরিয়ে যাব। আমার বাড়ি ডানকুনি থেকে এখন যাব বালিতে সবাই ওয়েট করছে গাড়ি নিয়ে। গাড়িতে উঠবো, সোজা বেরিয়ে যাবো। গাড়িও এসে গেছে, সকলে এলে এবার গাড়িতে উঠবো। বেরিয়ে পড়লাম আমরা। হ্যাপি নিউ ইয়ার সকলকে। প্রথম দিনই আমরা বেরিয়ে পড়লাম ট্যুরে। গাড়ি ছুটতে শুরু করলো। রাস্তায় যেতে যেতে কল্যাণী ক্রস করে এমস হসপিটালের সামনে আমরা এখন দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করছি। বাড়ি থেকে আমরা একদম সব রেডি করে নিয়ে এসেছি, মানে আমি নয়, আমরা বলতে এই বৌদিরা সব কিছু নিয়ে এসছে। ডিম সেদ্ধ থেকে আরম্ভ করে পাউরুটি, টিফিনে যা যা লাগে সমস্ত কিছু। আর আমি সকালবেলায় উঠেই তোমাদের ঋদ্ধাঙ্গ এবং সবার জন্য পাস্তা বানিয়ে নিয়ে চলে এসেছি। এই সব দিয়ে এখন টিফিনটা সেরে ফেলবো। এবার রাস্তায় যেতে যেতে তারপরে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করব। আর মুর্শিদাবাদে ঢুকে তো তোমাদের সমস্তটাই ঘুরে দেখাবো। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন ঠিক 12:10, 1 জানুয়ারি 2025। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি NH-12 পাশে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে। এই যে পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে পেট্রোল ভরা শেষ করে নিয়ে আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আমাদের নিজ গন্তব্যের দিকে। সকালবেলার শীতকালীন মনোরম দৃশ্যকে উপভোগ করতে করতে আমাদের গাড়ি নিজ গন্তব্যের দিকে ছুটতে শুরু করলো। মুর্শিদাবাদে পৌঁছে আমরা কোথায় রুম নিলাম, কিভাবে আমরা আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ অবধি পৌঁছালাম, সেই গল্পই শোনাতে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। মুর্শিদাবাদ ভ্রমণে যাব বলে আমরা বালি থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। সেই গাড়িতেই আমরা পৌঁছালাম মুর্শিদাবাদে পৌঁছে প্রথমেই খুঁজে নিলাম একটা হোটেল। যথারীতি আমাদের একটা রাত কাটাতে হবে আর 2 দিন, তাই জন্য আমরা একটা হোটেলের ব্যবস্থা প্রথমেই করে নিলাম। হোটেলে চেকিং করেই তোমাদের ঋদ্ধাঙ্গ খেলতে বসে গেছে। দেখো ঋদ্ধাঙ্গ কিরকম খেলছে দেখো। চেকিং করে ফ্রেশ হয়ে উঠেই হাতে পেয়ে গেলাম গরম গরম বিরিয়ানি। একটা ফ্যামিলি পিকনিকের মতন হচ্ছে। বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসা হয়েছে, আমাদের দাদা বানিয়ে এনেছে, ভান্ডুদা। এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে এখন। চট করে একটু লাঞ্চ সেরে নিয়ে বিশ্রাম নিয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের আশেপাশটা একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। বালি হাওড়া থেকে আমাদের যাত্রাপথে সূচনা হয়েছিল মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ পৌঁছাতে প্রায় সময় লেগে গেছিল 5 থেকে 5.5 ঘন্টা, প্রায় 216 কিলোমিটার রাস্তা। এতটা রাস্তা অতিক্রম করার পর আমরা সকলেই প্রায় টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই টায়ার্ডনেসটা কাটিয়ে ওঠার জন্য দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা টানা ঘুম দিয়ে নিলাম। শীতকালের বেলা বলে কথা, মধ্যাহ্নভোজ ছেড়ে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম কখন যেন বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে। আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম রাতের মুর্শিদাবাদ শহরটাকে একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। ঐতিহাসিক নবাব শহর মুর্শিদাবাদে আমরা কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি করলাম, সমস্ত তথ্য দিলাম আজকে আমার এই মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে তোমরা পৌঁছাবে মুর্শিদাবাদে, তাও কম খরচে, কোথায় কোথায় ঘুরে দেখবে, আর কোথায় থাকলে সব থেকে উন্নত মানের খাওয়া দাওয়া তোমরা অ্যাভেল করতে পারবে। সমস্ত তথ্যই দেব আমার দ্বিতীয় পার্টের ভিডিওতে। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিনে আমরা ঘুরে দেখেছিলাম মতিঝিল আর মতিঝিল পার্ক। আর দ্বিতীয় দিনের ভ্রমণ তালিকায় ছিল সম্পূর্ণ ঐতিহাসিক মুর্শিদাবাদটাকে ঘুরে দেখার পালা। প্রথমেই আমরা গেছিলাম নসিপুর রাজবাড়ি, জগৎ সেটের বাড়ি, ইমামবাড়া, আলিমুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি, মির্জাফরের বাড়ি, কাঠগোলা বাগান বাড়ি, আর সর্বশেষ ঘুরে দেখেছিলাম মুর্শিদাবাদের ফেমাস হাজারদুয়ারি। ইমামবাড়াকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি হাজারি দুয়ারের দিকে।
মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদ কিভাবে ঘুরে দেখবে সেটাই নয়, তার সাথে সাথে ঐতিহাসিক মুর্শিদাবাদের ঐতিহাসিক কাহিনীও শেয়ার করব। দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার ট্রাভেল চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গতে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গতকাল রাতটা আমরা কাটিয়েছিলাম এই হোটেলেই, ফ্রেন্ড হোটেল। হোটেল থেকে এখন চেক আউট করে এগিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদকে বিদায় জানিয়ে এবার কলকাতা ফিরে যাওয়ার পালা। এখন আমরা গাড়িতে আছি, বহরমপুর চলে এসেছে, কলকাতার পথে রওনা হয়ে পড়েছি। সবাই কেমন আনন্দ করলে? আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আবার নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।